আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে সবজি চিকেন দিয়ে পিৎজা তৈরি করে দেখিয়ে দেব। আমরা অনেকেই অনেক রকমভাবে পিৎজা তৈরি করে থাকি। এভাবে করে একবার হলেও বাসায় পিৎজা তৈরি করে দেখবেন কতটা টেস্টি হয়। আর বাচ্চাদেরকে এভাবে করে সবজি দিয়ে পিৎজা তৈরি করে দিবেন, অনায়াসে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পিৎজাটা তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারবেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ। এখন আমি শুকনো উপকরণগুলো হাতে ভালো করে মেখে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শুকনো উপকরণগুলো হাতে ভালো করে মেখে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। অবশ্যই এটা কুসুম গরম পানি নিতে হবে। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠতেছে। ওই অল্প অল্প পানি দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি রুটি শেপের জন্য ডোটা তৈরি করে নিয়েছি। অল্প একটু তেল মেখে নিচ্ছি। আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি উপরে, আর 10 মিনিট রেস্টে রেখেছি। আর এখন একটা প্যানে পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করে নিতে পারেন। আমার বাসায় ঘি ছিল না, তাই আমি এখানে তেল দিয়েই রেসিপিটা তৈরি করে নিয়েছি। ঘিটা দিলে আরও বেশি টেস্ট হয়। আর এখন দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। দেখতেই পাচ্ছেন আমি এখানে সবজি কেটে নিয়েছি। গাজর, পেঁয়াজ, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে আমি এই পুরটা তৈরি করে নেব। পিৎজার জন্য আমি সবজির পুরটা আর চিকেন দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটু ফ্রাই করে নিচ্ছি চিকেন আর সবজিগুলো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে করে সবজি দিয়ে বাচ্চাদেরকে তৈরি করে দিবেন, তাহলে অনায়াসে খেয়ে নেবে বাচ্চারা। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব সয়া সস 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে শুকনোভাবে আমি ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এই চিকেন সবজিগুলো তৈরি করে নিলাম। আর এখানে আমি পিৎজার জন্য রুটিটা বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু ভারী আমি রাখছি। এখন একটা কাটা চামচের সাহায্যে আমি সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের স্বাদে তৈরি করে নিতে পারবেন বাসায় এই মজাদার পিৎজাটা। একদম বাসায় তৈরি করে ফ্রেশ কিছু খাবার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এখন আমি চিজগুলো দিয়ে দিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটির সাথেই থাকবেন। আর এখন পুরটা তৈরি করে রেখেছিলাম চিকেন আর সবজি দিয়ে, এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি বেশি করেই দিয়ে দিব। এভাবে করে ভেজিটেবল পিৎজা তৈরি করে নিতে পারবেন। চিকেন ভেজিটেবল পিৎজাটা তৈরি করে নিতে পারবেন সেরা স্বাদে, ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এটা চুলায় তৈরি করে নিয়েছি।
ওভেন ছাড়াই তৈরি করে নিতে পারবেন সহজেই। দেখতে পাচ্ছেন একটা থালের মধ্যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি আর চুলার জালটা লো হিটে রেখেছি। আমি 20 থেকে 25 মিনিট ওয়েট করেছি। আবারও ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার পিৎজা হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ ওয়েট করব। দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আমার পিৎজাটা তৈরি করা হয়ে গিয়েছে। আর কতটা লোভনীয় হয়েছে। আমি চুলায় তৈরি করে নিয়েছি পিৎজাটা, ওভেন ছাড়া। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।